বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে একই পরিবারের শিশু ও 2 নারী সহ 3 জন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকাল 7টার দিকে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম। শাহ আলমের ছেলে জামাল জানান, ঘরের পাশে থাকা বালুর বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। এতে তার মা, বোন ও ভাগনার শরীরে আগুন ধরে যায়। এ সময় তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপিয়ে পড়ে। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে শাহ আলমের পরিবার কিছু জানাতে পারেনি। এই ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কী ধরনের বিস্ফোরণ সেটা আসলে এক্সপার্ট টিম আসবে ঢাকা থেকে, বোম ডিসপোজাল ইউনিট এসে তারা হয়তো বলতে পারবে যে কী কারণে বিস্ফোরণ হলো বা কী ধরনের বিস্ফোরক। এবং আমরা আরও জানতে পেরেছি যে এই ঘটনায় 3 জন আহত আছে, 2 জন নারী এবং 1 জন শিশু। তারা আহত আছে, তারা হচ্ছে নানি, তার মেয়ে এবং তার যে নাতি। এই 3 জন আহত আছে এবং তারা বর্তমানে শেরে-বাংলাতে ভর্তি আছে। বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের সবশেষ খবর জানতে এবারে যুক্ত হব সহকর্মী জুয়েল তালুকদারের সাথে। জুয়েল, এ বিষয়ে সবশেষ কি তথ্য জানতে পেরেছেন? পুলিশ কি বলছে? এই বোমা কোথা থেকে এলো, কোনো ধারণা পাওয়া গেছে কিনা? এবং আহতদের ব্যাপারেও জানাবেন, তাদের সবশেষ পরিস্থিতি কি? অদিতি, আমি দুপুর 2টার খবরে যেমনটা জানিয়েছিলাম যে এখানে বোমা বিস্ফোরকের যে নিষ্ক্রিয় একটি টিম আসার কথা ছিল, তো এই 4টা পর্যন্ত এখনো তারা এসে পৌঁছয়নি। তবে যে কোনো সময় তারা আসতে পারে এমনটা আমাদেরকে জানিয়েছে পুলিশ। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। তিনি এসে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই ঘটনাটির হয়তোবা এই এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য বাহির থেকে কেউ এই ধরনের একটি বোমা রেখে যেতে পারে, যেটা এখানে বিস্ফোরণ হয়েছে। তো আরেকটা বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন যে বরিশালে শেরে-বাংলায় যে 3 জন ভর্তি আছে, একজনের নাম হনুফা বেগম, আর একজন হচ্ছে হলো ফাহিম, আর একজন তার যে মেয়ে ইতি আক্তার। এই 3 জন এখানে ভর্তি রয়েছেন। এই 3 জনের অবস্থা মোটামুটি যেমনটা আমরা জানতে পেরেছি যে কিছুটা আশঙ্কাজনক অবস্থায় অনেকেই রয়েছেন। তাদের শরীরের অনেক অংশ পুড়ে গিয়েছে। এই অবস্থায় মধ্যে এখানে র্যাবের কয়েকটি টিম ছিল। জুয়েল, আপনার কাছ থেকে আমরা সবশেষ খবর জানছিলাম এবং বিশেষজ্ঞদের দলটি এসে পৌঁছালে নিশ্চয়ই আরো তথ্য যুক্ত হবে। দর্শক, বরিশালে বোমা বিস্ফোরণের খবর নিয়ে সহকর্মী জুয়েল তালুকদার যুক্ত ছিলেন এতক্ষণ।